ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু মনোযোগ সহকারে মাইকের আওয়াজটা শুনবেন রে মা। আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহি আলাইহি চোখে দেখা কবরের আযাব কিতাবের মধ্যে বলেন, আল্লাহর এক বান্দির কবরের আযাবের কথা বলতেছেন। এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনোযোগ দিয়া শুনবেন। আপনাদেরকে বেশি বেশি এই ঘটনাটা শোনা দরকার রে মা। আল্লাহর বান্দা একজন জোহরের নামাজ আদায় করার পর একটি কবরের পাশ দিয়া যাইতেছেন। এইবার একটা কবরের মধ্যে থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ আসতেছেন। একজন মহিলার কান্নার আওয়াজ, আশেপাশে কে আছো, আমাকে বাঁচাও, এই কবরের শাস্তি আমি আর সহ্য করতে পারতেছি না। মহিলার কান্নার আওয়াজ আল্লাহর এই বান্দা এইবার শুনতে পাইলেন। আল্লাহর ওই বান্দা এইবার এলাকার মানুষদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, ওই কবরের মধ্যে থেকে একজন মহিলার কান্নার আওয়াজ শোনা যাইতেছে, ওই কবরটা খনন করা দরকার। কোন মহিলা কান্না করতেছেন? কি এমন গুনাহ করেছে যে গুনার কারণে আমার আল্লাহ ওই মহিলার কবরের মধ্যে আযাব দিচ্ছে? এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু মনোযোগ সহকারে শুনবেন রে মা। যখন এলাকার মানুষেরা ওই কবরটা খনন করলেন, কবরটা খনন করার পর কবরের মধ্যে এমন দৃশ্য দেখতে পাইলেন, আল্লাহর ওই বান্দির এমন অবস্থা দেখতে পাইলেন, মাথার মধ্যে কোনো চুল নাই এবং ঠোঁটগুলিও দেখা যাইতেছে না, হাতের আঙ্গুলগুলি কোনোভাবেই দেখা যাইতেছে না। আল্লাহর ওই বান্দির এমন ভয়ঙ্কর অবস্থা, এলাকার মানুষদেরকে আল্লাহর ওই বান্দি বলেন, আল্লাহর ওলি আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ওই মহিলা এইবার বলেন, যখন আমি দুনিয়াতে চলাফেরা করতাম, আমি কখনো মাথা আমি ঢাকতাম না, রাস্তা দিয়া চলতাম, পরপুরুষেরা আমার মাথার দিকে তাকায় থাকতো আর বলতো, এই মহিলার মাথার চুল কত সুন্দর। এই বলিয়া আমাকে সব পুরুষেরা আমাকে এইভাবে বলতো। আবার যখন রাস্তা দিয়া চলতাম, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাই আমি রাস্তা দিয়া চলতাম, যুবকেরা আমার ঠোঁটের দিকে তাকায়া থাকতো, যুবকেরা আমার ঠোঁটের দিকে তাকায়া থাকতো আর বলতো, এই মহিলার ঠোঁটের কালারটা অনেক সুন্দর। আবার যখন রাস্তা দিয়া চলতাম, হাতের মধ্যে নীল পালিশ আমি লাগাইতাম, লাগাইয়া যুবকদের কাছে আমার হাত আমি দেখাইতাম। যখন আমি অন্ধকার কবরে চলে গেলাম, আমার আল্লাহ আমার এই আযাব, এমন কঠিন আযাব শুরু করে দিলেন। ফেরেশতাকে বললেন, ফেরেশতারা যাও, এই মহিলার চুলগুলি তুমি কেটে ফেলো, আগুনের কেচি দ্বারা এই বান্দির চুলগুলি কেটে ফেলো এবং এই বান্দির ঠোঁটগুলি কেটে ফেলো, কারণ এই বান্দি দুনিয়াতে চলার ক্ষেত্রে কোনোদিন এই বান্দি পর্দা করতো না। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু চিন্তা করেন রে মা। এরে আল্লাহর বান্দি, কবরের আযাব মিথ্যা নয়, কবরের আযাব মিথ্যা মনে করিও না। কত কবরের মধ্যে জাহান্নামের আগুন দেখা যায় রে বাবা, ধোঁয়া দেখা যায়। ওরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, তুমি যদি পর্দা করো, তোমার সম্মান আমার আল্লাহ দিন দিন বাড়ায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? মা বোনেরা, পর্দা করলে সম্মান বাড়ে না কমে? সম্মান বাড়ে না কমে? হোটেলের মধ্যে মিষ্টি আছে কিনা ভাই বলেন? এই মিষ্টিটা কোনো হোটেলওয়ালা যদি ঢাকা অবস্থায় রাখে, তাহলে ওই ঢাকা মিষ্টি আপনি নিবেন নাকি যেই খোলা মিষ্টি রয়েছে এই খোলা মিষ্টি আপনি নিবেন নাকি? কখনো
এই খোলা মিষ্টি নিবেন কখনো বলেন? আপনি মিষ্টিটা নিবেন কোনটা? যেই মিষ্টির মধ্যে কোনো মাছি পড়তেছে না, জোরে বলেন ঠিক কিনা? কোনো কেউ কি চাবে যে যেই মিষ্টির মধ্যে মাছি পড়তেছে ওই মিষ্টি নিবে? ঠিক মা বোনেরা হলো এরকম। মা বোনেরা যদি পর্দা করে আল্লাহ তাআলা মা বোনদের সম্মান বাড়ায় দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মা বোনরা যদি পর্দা না করে তাহলে আল্লাহ তাআলা তাদের সম্মান দিন দিন কমায়া দেয়, জোরে বলেন ঠিক কিনা? আগের যারা মা বোন ছিল তাদের সম্মান বৃদ্ধি, তাদের সম্মান আল্লাহ তাআলা, আগের জামানার মানুষরা তাদের ওই মা বোনদেরকে সম্মান করতো, জোরে বলেন ঠিক কিনা? আর বর্তমানে যেই সমস্ত মা বোনেরা চলাফেরা করে তারা পর্দা না করার কারণে তাদেরকে কেউ সম্মান করে না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভালো জিনিসের দাম সকলের কাছে আছে, ঠিক কিনা বলেন? ভাইরে, এজন্য আপনার বিবিকে যদি আপনি পর্দা না করান, আপনার মাকে যদি আপনি পর্দা না করান, আপনি শুনে রাখেন শুধু মা, আপনার বিবি মা শুধু জাহান্নামে যাবে না, বরং আপনাকেও আল্লাহ জাহান্নামে দিবে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মা বোনদেরকে পর্দা করাইতে হবে কি হবে না বলেন? হবে কি হবে না বলেন? পর্দা করানো লাগবে। ভাই, আজকেই যাবেন গিয়ে আপনার বিবিকে আপনি বলবেন আজ কালকে থেকে তোমাকে পর্দা করতে হবে, মাকে পর্দার মধ্যে নিয়ে আসবেন, দেখবেন সংসারের মধ্যে আল্লাহ তাআলা অটোমেটিক শান্তি দিয়া দিবে, জোরে বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম কানুন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই নিয়ম কানুন না মানার কারণে সমাজের মধ্যে আমাদের কোনো শান্তি নাই, জোরে বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ না মানার কারণে আজকে আমরা কোনোভাবেই শান্তি পাই না, জোরে বলেন ঠিক কিনা? মা বোনেরা, আমি অনুরোধ করব আপনার সন্তানদেরকে নেককার বানান, পর্দা করেন আপনি নিজে, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবে। সকলেই বলেন আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ভাই, আপনাদের কি খারাপ লাগতেছে? এখানে বসে কি আপনারা বিরক্ত হচ্ছেন? এখানে বসলে নেকি দিবে কে? আল্লাহ। সারা অনেক দিন আপনারা রাত্রে ঘুমাইছেন, টিভি দেখেছেন, বিভিন্ন আড্ডায় সময় কাটাইছেন, একদিন কি একটু জান্নাতের বাগানে বসা যাবে না ভাই? যাবে না ভাই? বলেন তো। সবাই যাবে তো ভাই? তাহলে সবাই একটু হাত দুটো উপরের দিকে উঠান, একটু নাড়াচাড়া দেন, হাত নামান। আল্লাহ মাহফিলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। এই এত টাকা খরচ করে প্যান্ডেল পুন্ডেল সাজাইয়া যদি বউ যদি না আসে তাহলে লাভ হলো বলেন? লাভ হবে? যারা এই প্যান্ডেল ট্যান্ডেল সাজাছে কি জন্য? বউয়ের জন্য, ঠিক কিনা বলেন? বউ যদি এখন না আসে তাহলে তো কোনো লাভ নাই। বিয়ার অনুষ্ঠান আপনি সব করলেন, একবারে যা কিছু দরকার খাবার টাবার সব করলেন, অথচ জামাই বউ নাই, তার লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য আমি অনুরোধ করব, যারা দোকানদার আছেন, যাদের জন্য এই আয়োজন করা হয়েছে, জান্নাতের বাগানে যারা টাকা পয়সা দিয়েছেন, তাদেরকে আমাদের দরকার, জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে আমাদের দরকার, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলেই বলেন আমিন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, অন্যকে তার দিকে আশিক বানাই। দেশটা ধ্বংস আজ নারীর বেপরদায়,
দেশটা ধ্বংস আজ নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, জোরে বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে নারী আজ মেলা মিলাই, দলে দলে নারী আজ মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটা ধ্বংস আজ নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, জোরে বলেন ঠিক কিনা? নারীদের জন্য আজকে মা বোনরা যদি পর্দা করত, যুবক ভাইরা আর ওই মা বোনদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতো না, জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা কথা বলবেন, যদি এই বোনেরা যদি পর্দা করে যদি রাস্তা দিয়া চলতো, তাহলে যুবকেরা কোনোদিন এই বোনদের দিকে খারাপ নজর দিয়া তাকাইতো না, বরং সে নিজের বোন মনে করে চলতো, জোরে বলেন ঠিক কিনা? আজকে এই বোনেরা পর্দা না করার কারণে, মায়েরা পর্দা না করার কারণে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর বলে যুবকের শুধু দোষ দেয়, অথচ 90% দোষ নারীদের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? যদি একটা দুইজনের মধ্যে একটু গন্ডগোল হয়, দেখবেন রাস্তার মধ্যে কোনো নারী পুরুষের, যুবক যুবতীর যদি একটু কথা কাটাকাটি হয়, আমরা গিয়া কাকে আগে কি আঘাত করি? যুবককে আগে কি আঘাত করি, মনে করি কি তার দোষ। অথচ এই মেয়েটা কোনোদিন পর্দা করলো না, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া সে ঘোরে, কোনোদিন সে নামাজ কালাম পড়লো না এবং তার চরিত্র ভালো নয়, এই মেয়েটাকে আমরা কোনোদিন দোষ দেই না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই ব্রেনটাকে আমাদের পাল্টাইতে হবে। শুধু যুবকদের দোষ দিলে হবে না, বরং এই সমস্ত বেপর্দা নারীদের জন্য, এই সমস্ত বেপর্দা বোনদের জন্য আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এই মা বোনদেরকে আমি বলবো, এখনো সময় আছে, আপনারা সাবধান হয়ে যান। কখন কে মারা যাবে কেউ বলতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আপনারা কয়েকদিন আগে দেখেছেন একটা বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে, একটা বক্তা কি ওয়াজ করতে করতে মারা গেছে। তাহলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জোরে বলেন ঠিক কিনা? এই ভাই বসে আছে এখানে, এই ভাই এখন স্ট্রোক করে মারা যেতে পারে, কোনো গ্যারান্টি আছে? আমি বক্তা ওয়াজ করতেছি, হঠাৎ করে আমার স্ট্রোক করে আমি কি মারা যেতে পারি? কোনো গ্যারান্টি নাই। এজন্য মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ এই মৃত্যুটা সকলের জন্য নির্ধারণ করে দিলাম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মতের দল, হতে পারে আজকের দিনের ওয়াজটা তোমার শেষ ওয়াজ হতে পারে রে বাবা। আজকে তুমি ফজরের নামাজ পড়েছো, জোহরের নামাজ ভাগ্যে তোমার নাও থাকতে পারে রে বাবা। জোহরের নামাজ পড়েছো, আসরের নামাজ তোমার ভাগ্যে নাও থাকতে পারে রে বাবা। আসরের নামাজ পড়েছো রে ভাই, মাগরিবের নামাজ তোমার ভাগ্যে নাও থাকতে পারে। মাগরিবের নামাজ পড়েছো, এশার নামাজ তোমার ভাগ্যে নাও থাকতে পারে রে ভাই। কোন সময় মালাকুল মাউত তোমার আমার সামনে হাজির হয়ে যাবে তোমার আমার জানা নাই রে বাবা। তবে আমার আল্লাহ বলেন, ইমানদারদের মৃত্যুটা এমন ভাবে হবে, মায়ের কোলে যেমন একটা সন্তান মায়ের কোলে যেমন ঘুমায় যায়, তার কোনো টেনশন নাই।
ইমানদার বান্দা বান্দীদের মৃত্যুটা তেমন ভাবে দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেঈমান নাফরমান যখন ইন্তেকাল করবে, ওই বেঈমান নাফরমানের জানটা এমন ভাবে কবজ করা হবে, এমন ভাবে কবজ করা হবে, ওই বেঈমান নাফরমান আর সহ্য করতে পারবে না। আল্লাহকে বলবে, ও আল্লাহ, আর একবার আপনি আমাকে সময় দেন, আপনি আমাকে সময় দেন, এইবার দুনিয়াতে আমি নেক আমল করব, আর গুনাহ করব না। আল্লাহ তাআলা জানা দেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, শেষ রাত্রে আমি আল্লাহর কাছে তোমাকে ডাকতে বলেছিলাম, আমি আল্লাহর ডাকে বান্দা তুমি কখনো সাড়া দাও নাই। গানের আড্ডায় ডেকেছে বান্দা, তুমি গানের আড্ডায় চলে গেছো। মদের আড্ডায় ডেকেছে বান্দা, তুমি আর দেরি করো নাই, মদের আড্ডায় চলে গেছো। গাঞ্জার আড্ডায় চলে গেছো বান্দা, তুমি নিশার আড্ডায় তুমি চলে গেছো। তাস খেলার আড্ডায় চলে গেছো। বিভিন্ন গুনাহের কাজের মধ্যে তুমি সময় কাটাইছো। আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছিলাম, এই 60 বছরের সময়। ওরে বান্দা, তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহ আজকে তোমার হিসাব দিয়া নিব রে বান্দা। ওরে বান্দা, আজকে তুমি আর বাঁচতে পারবা না রে বান্দা। ওই জাহান্নামের আগুন, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন দিব, জাহান্নামের কঠিন আগুন। বান্দা, তুমি আর সহ্য করতে পারবা না।